প্রাণের চেয়ে অধিক বেশি দাম রহমাতাল লিল আলামিন। প্রাণের চেয়ে অধিক বেশি দাম রহমাতাল লিল আলামিন। তোমরা জানো কি তাহার দাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের পাশে যিনি গোপনে সাওয়ার করিতেন, দরুদ পড়ো সুবহে ওয়া শাম রহমাতাল লিল আলামিন। একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরেতে আল্লাহ বাইরেতে আল্লাহ, ঘরেতে আল্লাহ বাইরেতে আল্লাহ, সবখানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি এমন তোমাদের এমন রব, আমি সব কিছু আরশে আজিম থেকে দেখি এবং সব কিছু আমি শুনতে পাই। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুলকের মধ্যে বলেছেন ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। মহান রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের কথাগুলো আস্তে বলো বা জোরে বলো, গোপনে বলো বা প্রকাশ্যে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে তোমরা কি আলাপ আলোচনা করো, তোমার অন্তর কি চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও পর্যন্ত বুঝতে পারি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে আমি একটি হাদিস এবং একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন সূরা জুমারের মধ্যে وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَا شَاءَ اللَّهُ। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম চারজন প্রসিদ্ধ ফেরেশতাকুলের মধ্যে একজন প্রসিদ্ধ ফেরেশতাকুল হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো ডিউটি পালন করে নাই, শুধু একটা মাত্র ডিউটি পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। ওই ডিউটিটা হলো তিনি একটি বিগল অর্থাৎ বাঁশি সিংহার সামনে নিয়ে খুব নত জানু হয়ে নিজের কপালটাকে নুয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারের অপেক্ষায় তিনি অপেক্ষমান রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অর্ডার করা হবে,
হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন অর্ডারের জন্য অপেক্ষমান রয়েছেন, আর অর্ডার যখন তিনি সম্পন্ন করবেন, তখন এই পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে, আসমান জমিন একাকার হয়ে যাবে, ভেঙ্গে ভেঙ্গে একসাথে পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন এক রব, তিনি 7টা আসমানকে আমরা যেমন একটি কিতাবের তথা একটা বইয়ের পাতা উল্টাতে থাকি, আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানগুলাকে একটার পরে একটা ধ্বংস করে দিবেন, তেমন তার কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, এত ক্ষমতাওয়ালা রব। সম্মানিত উপস্থিতি, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে, একটার পর একটা ভেঙে যাবে। চন্দ্র ধাক্কা লাগবে সূর্যের সাথে, সূর্য ধাক্কা লাগবে চন্দ্রের সাথে, তারার সাথে ধাক্কা লাগবে। পৃথিবীর ব্যালেন্স আর ঠিক থাকবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে গিয়েছেন। এভাবে করে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহ পাক বলেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় ফুৎকার দিতে বলা হবে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, তখন কবরের ভিতরে যা কিছু রয়েছে সবাই তখন, বিশেষ করে যারা হাজার হাজার বছর আগে মারা গিয়েছেন, তারা পর্যন্ত দাঁড়িয়ে যাবে তাদের রবের কাছে। ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা তাদের রবের সামনে দণ্ডায়মান হয়ে যাবেন, তাদের রবকে তারা দেখতে থাকবেন। সম্মানিত উপস্থিতি, যখন এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পৃথিবীর ব্যালেন্স ঠিক থাকবে না, একটার পর একটা লণ্ডভণ্ড শুরু হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে মানুষেরা হাহাকার শুরু হয়ে যাবে মানুষদের মধ্যে। তারা তখন বাঁচার জন্য একদিক থেকে আরেক দিকে চলে যাবেন, একদিক থেকে আরেক দিকে চলে যাবেন। তখন তারা নিজেরা বাঁচার জন্য হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যখন যা বলবে, ও আমাদের পিতা, আপনি তো সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বপ্রথম মানুষ, আমরা খুব বিপদে আছি, আমাদের বিপদ থেকে আপনি রক্ষা করেন, একটু আল্লাহকে বলেন। হযরতে আদম আলাইহিস সালাম তারা বলবেন, এত কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে বলার মতন সাহস, কথা বলার মতন আমার সাহস আমার কাছে নাই, সুতরাং তোমরা অন্য কোথাও চলে যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই তখন বাঁচার জন্য চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। যখন নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তখন ঠিক একইভাবে হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, এই আতঙ্কের অবস্থা থেকে আমরা আর সহ্য করতে পারি না, আমাদেরকে অনেক আতঙ্ক লাগতেছে, অনেক ভয় লাগতেছে, আল্লাহর কাছে সুপারিশ করেন, আমরা জান্নাতে যেতে চাই। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও সাহস পাবে না মহান রব্বে কারিমের দরবারে কথা বলার জন্য। তারা নবী রাসূল হওয়ার পরও যদি তারা মহান রব্বে কারিমের কাছে কথা বলার সাহস না পায়, তাহলে আপনি আমি নামাজ পড়ি না, হালাল হারাম চিন্তা করি না, তাহলে আমরা কেমন করে আল্লাহর দরবারে দাঁড়াবো? অবশ্যই আল্লাহর কাছে দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে। সবাই তখন বাঁচার জন্য চলে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, যিনি সবচাইতে আল্লাহর কাছে বেশি কথা বলেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। সবাই তখন বাঁচার জন্য চলে যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার অনুসারীরা আমাকে আল্লাহর বেটা বলে আখ্যা দিয়েছিল, আমি আল্লাহর কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো, আমার দ্বারা সম্ভব নয়। তারা তখন বাঁচার জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম যখন সাহস পাবে না, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা এদিক সেদিক যাতায়াত করে কোনো লাভ হবে না, তোমরা চলে যাও হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সবাই তখন বাঁচার জন্য
কিয়ামতের মুসিবতের অবস্থা দেখে বিভীষিকাময় অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবাই তখন চলে যাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। যাই সবাই দেখবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে প্রশংসনীয় স্থানে সেজদানবত হয়ে আছে। সবাই তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমরা উম্মত ছিলাম, দুনিয়াতে আপনার আমরা অনুসারী ছিলাম, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন, আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন, আমাদের যেন হিসাব কিতাব করে জান্নাতের ফায়সালা হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় রবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা দেখে তখন বলবেন, ইরফা রাসাক, ও আমার প্রিয় রাসূল, আপনি মাথা উঠান, আর আপনি যাকে যাকে চাইবেন আপনার উম্মতদের মধ্যে থেকে আপনার যারা আসলে অনুসারী ছিল তাদেরকে বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে চলে যান। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এতগুলো কোটি কোটি লক্ষ কোটি গুণ উম্মতের মধ্য থেকে, বান্দা বান্দীদের মধ্য থেকে বাছাই করা শুরু করবেন। ঢালাওভাবে তিনি জান্নাতের জন্য সুপারিশ করবেন না। যারা 5 ওয়াক্ত সালাত পড়েছে, ঠান্ডার দিনে কম্বলকে ত্যাগ করেছে, লেপকে ত্যাগ করেছে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে ফজরের সালাতে চলে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই উজুর স্থানগুলোকে চকচক করতে থাকবে। আর ওগুলোকে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে জান্নাতে নিয়ে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি শুধু দাবি করি আমরা রাসূলের উম্মত, আমরা জান্নাত পেয়ে যাব, এটা আমাদের জন্য ভুল ধারণা হতে পারে। কারণ আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে কি, আল্লাহ রসুলের সাথে যদি আমার মিল না খায়, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলবেন, সুহকন লিমান গায়্যারা বি, তোমরা আমার কাছ থেকে দূরে চলে যাও। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত পড়ি না, ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাইফা আনআমু ওয়া সাহাবুস সুর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিভাবে আরামায়েশ করব, কারণ ফুৎকার দেওয়ানেওয়ালা অর্থাৎ হযরতে ইসরাফিল আলাইহিস সালাম নিজের কপালটাকে সেজদানবত করে আল্লাহর দিকে ঝুঁকে তিনি ফুৎকারের অপেক্ষা করছে। আর আমি যদি অপেক্ষা করি, আমি যদি আরামায়েশ করি, তাহলে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যদি ফুৎকার দিয়ে দেয়, তাহলে আমার আরামায়েশের আর কোনো মূল্য থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা 5 ওয়াক্ত সালাত পড়েন না, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আকাশ একটার পর একটা ভেঙে যাবে, চন্দ্র ধাক্কা লাগবে তারার সাথে, তারা যখন সংঘর্ষ লাগবে সূর্যের সাথে, ঠিক এই বিভীষিকাময় অবস্থায় প্রথম যে হিসাবটা নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হচ্ছে সালাত। সুতরাং আমরা যদি সালাত পরিত্যাগ করি, তাহলে আমরা আর মুসলমানের অন্তর্ভুক্ত থাকব না। সুতরাং আমাদেরকে অবশ্যই কোরআনের পথে, ইসলামের পথে আমাদেরকে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি আমরা থাকতে পারি, আর কোরআন যদি আমাদেরকে ওই বিভীষিকাময় অবস্থায় যদি আমাদের পক্ষে শাফাআত করে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করবে। আবারও যদি আমরা কোরআনের মাহফিলের হক আদায় করতে না পারি, যদি আমরা কোরআনের সাথে নিজের জীবনযাপন, পরিবার, সমাজ, ব্যক্তিগত এবং রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী আমরা পরিচালিত করতে না পারি, তাহলে কোরআন আমাদের বিপক্ষে চলে যাবে। যখন কোরআন আমাদের বিপক্ষে চলে যাবে, তখন আমাদের আর পরিত্রাণের কোনো অবস্থা থাকবে না। তখন কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে আমাদেরকে জাহান্নামের অবস্থা বানিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছ থেকে আমি আর কয়েকটা কথা বলে 2-1 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, কিয়ামতের দিন হাসরের ময়দানে কোনো আদম সন্তান
সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, চাকমা হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা এক কদম নড়াচড়া করতে পারবে না। নাম্বার 1, জীবনকাল। নিজের জীবনকালকে কিসের পিছনে ব্যয় করেছে? সারাটা জীবন কিসের পিছনে ব্যয় করেছে? কোরআনের পক্ষে নাকি কোরআনের বিপক্ষে? যদি কোরআনের পক্ষে হয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো, আপনি জান্নাতের অধিকারী। আর যদি কোরআনের বিপক্ষে যান তাহলে কোরআন আপনাকে আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে মামলা দায়ের করে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যৌবনকাল। যৌবনকাল যখন থাকে তখন ইচ্ছা হলে অনেক কিছু করা যায়। সুতরাং এই যৌবনকালটাকে আমাদেরকে অবশ্যই কোরআনের পক্ষে, নামাজে, এই তাফসিরুল কোরআনুল মাহফিলে, ইসলামের পক্ষে আমাদেরকে এই যৌবনকালটাকে ব্যয় করতে হবে কোরআনের পক্ষে। কোরআনের বিরুদ্ধাচরণ না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো যৌবনকাল। তৃতীয় নাম্বার হলো ধন সম্পদ। ধন সম্পদ আমরা কোন পথে অর্জন করেছি? হালাল পথে নাকি হারাম পথে? নাকি মানুষের কাগজপাতি সব ঠিকঠাক থাকার পরেও জবরদস্তি করে জমি দখল করে, নিজের ক্ষমতার পাওয়ার দেখিয়ে, নিজের দলের পাওয়ার দেখিয়ে মানুষের আমরা জমি দখল করেছি নাকি? এটা আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। তাহলে যৌবনকাল, ধন সম্পদ অর্জন করতে হবে আমাদেরকে হালাল পথে, এবং ধন সম্পদ অর্জন করার পরে আমরা কোন পথে সেটা ব্যয় করব সেটা আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাফসিরুল কোরআনুল মাহফিলে, এই মাহফিলে আমাদেরকে ব্যয় করতে হবে যত অর্থ সম্পদ আমরা অর্জন করেছি ভালো ভালো কাজে। ইসলামিক কোনো গান বাজনায় অর্থ সম্পদ ব্যয় করলে সেটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। নাম্বার 4। নাম্বার 5 হলো অর্জিত জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু আমল করেছি। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত নিয়ে যে যতটুকু জানি, যে জয়টা সূরা জানি, সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস 10টা পর্যন্ত, কেউ তার চাইতে বেশি বা কম, যে কয়টা জানি ওই অনুযায়ী আমরা আমল করতে পেরেছি কিনা, আমরা সালাত পড়তে পেরেছি কিনা, আমরা সামর্থ্য থাকার পরে হজ করতে পেরেছি কিনা, আমার শরীর ঠিক থাকার পরও আমি সিয়াম পালন করতে পেরেছি কিনা, সবগুলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক কদম পা উঠাতে পারবে না। এটা আল্লাহ তাআলার অর্ডার। সুতরাং আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের বিপক্ষে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা লক্ষ্য করো যারা স্বৈরাচার, যারা আমার সাথে, আমার বিধানের সাথে মিথ্যারোপ করেছে, তাদেরকে আমি কি অবস্থা করেছি। সুতরাং আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পক্ষে থাকার তৌফিক দেখ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।